রাজধানীর রাজপথে আবারও উত্তাল রাজনৈতিক দৃশ্যপট। জামায়াত ইসলামী সহ ৭টি ইসলামী রাজনৈতিক দল মাঠে নেমেছে দেশে আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে তাদের দাবি বাস্তবায়নের জন্য। যদিও এ পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক জোটের কথা বলছে না, কিন্তু তাদের গতিবিধি থেকে বিএনপির বিরুদ্ধে ঐক্য সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব দলের অভিযোগ, প্রথমত জুলাই সনদকে আইনগত স্বীকৃতি দিতে হবে, দ্বিতীয়ত নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, তৃতীয়ত নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সমান সুযোগ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, চতুর্থত দলগুলোর আরো একটি দাবি করেছে গত সরকারের বা শাসক দলের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে ও জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের সাথে সংশ্লিষ্ট দলের কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এই সব কিছুর প্রেক্ষিতে এখন একটাই প্রশ্ন, এই 7টি দল কি বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্রভাবে কাজ করছে নাকি কোনো দিক থেকে গোপনে ঐক্যবদ্ধ হচ্ছে? বিএনপির নেতৃত্ব বলছে এই কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি করছে। আলোচনা চলছে বললেও বাস্তবে সরকার বা নির্বাচন কমিশনের ওপর জনদাবি আরো বাড়ছে। অতএব জামায়াত সহ এসব দল এখন সময়ের দাবি তুলছে নির্বাচন ও বাড়তি রাজনৈতিক সংস্কারের। তবে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক কি শুধুই কথোপকথনের, নাকি তাদের কার্যত ঐক্য হবে ভোট পর্বে? এই বিষয়গুলো আগামীতে আরো স্পষ্ট হবে।